আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়ের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল সারা দেশব্যাপী আরও 7 দিন তীব্র ঝড় বৃষ্টিতে সক্রিয় থাকবে। এদিকে চলতি মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর প্রভাবে তছনছ হতে পারে দুই বাংলার একাধিক জেলা। এ নিয়ে আবহাওয়া অফিস দিল ভয়ঙ্কর সতর্কবার্তা। অন্যদিকে আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যেই চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, ভারতের উত্তর পূর্বাঞ্চল, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় অতি ভারী থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। তাই আজ 2 মে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, কোন জেলা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তেই আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাচ্ছি দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে আজ রাতের মধ্যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে আজ রাতের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সারা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের একাধিক জেলাতেই দফায় দফায় ছড়িয়ে ছিটিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আপডেটটি দেখার আগে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এখন দুই বাংলার আকাশে কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটেছে এবং কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে বজ্রবাহী মেঘের আনাগোনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোতে ভয়ঙ্কর বজ্রবাহী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে বজ্রবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আজ দিনের মধ্যে আবহাওয়ার বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকা এবং রাজশাহী, এদিকে জয়পুরহাট, ময়মনসিংহ বিভাগ সহ এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু আজকের মধ্যেই বিরাট একটা পরিবর্তন ঘটেছে। মানে আকাশ মোটামুটিভাবে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে ময়মনসিংহের দু একটি জেলাতে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে দিনাজপুর, রায়গঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, পঞ্চগড়, রংপুর, ধুবড়ী, হাতিয়াবান্ধা, তারপর নীলফামারী, সাইদপুর, এদিকেও দেখা যাচ্ছে পীরগঞ্জ, রায়গঞ্জ, এদিকে দেখা যাচ্ছে ঠাকুরগঞ্জ, এদিকে দেবীগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়াও দেখা যাচ্ছে পঞ্চগড়, মানিকগঞ্জ, ঠাকুরগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত অধিক পরিমাণে তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাগালপুর, মালদা, জয়পুরহাট এবং রাজশাহী বিভাগের এদিকে সিংড়া, রাজশাহী, দুলিয়ান, মাদান, মহদেবপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এইদিকে সিলেট, সুনামগঞ্জ, সদকবাজার, এদিকে বারলেখা, বালাগঞ্জ, ডায়েরি, বানিংচং, মৌলভীবাজার, কালুরা, হাবিবগঞ্জ, এদিকে শ্রীমঙ্গল উপজেলা এবং ভারতের উত্তরবঙ্গের এদিকে হালিদাকান্তি, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, শিলচর, আইজল, শিখা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এইদিকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপর হচ্ছে এই অঞ্চলগুলোর উপর দিয়েও আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে কোথাও কোথাও 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকাল থেকে শুরু করে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টার মধ্যে এদিকে ঢাকা, কাপাসিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, মানিকগঞ্জ, নাগারপুর, এদিকে শ্রীপুর, সখীপুর, উলাপাড়া, সিরাজগঞ্জ, ঘাটাইল, এদিকে দেখা যাচ্ছে ত্রিশাল এবং সরিষাবাড়ি, এদিকেও দেখা যাচ্ছে বগুড়া, শেরপুর, জামালপুর, নকলা, শিবগঞ্জ, আক্কেলপুর, এদিকেও দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ সহ নেত্রকোনা, কেন্দুয়া, এদিকেও দেখা যাচ্ছে কোথাও কোথাও সকাল 10টার মধ্যে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় সহ বজ্র বৃষ্টির সতর্কতা রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ফেনী, এদিকে চট্টগ্রাম, বরগুনা এবং খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সাইমনগর এবং রাজস্থলী, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মালদা
মালদা, জয়পুরহাট, রংপুর, তুরা, শিলং, গুয়াহাটি এবং কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বিরাটনগর, গুয়াহাটি, বাঘালপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহদেবপুর, তারপর হচ্ছে গাইবান্ধা, বালুরঘাট, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে তুরা, দিনাজপুর, পঞ্চগড়, রায়গঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তী 10টার পর হতে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে কিন্তু আবার এইদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং কলকাতা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দেশের এইদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট, জয়পুরহাট, মালদা, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তেমন বৃষ্টির সতর্কতা না থাকলেও পরবর্তীতে এইদিকে কলকাতা, খুলনা এবং চট্টগ্রাম, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে 18 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে।